প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আজ তোমাদের গণিত বিষয়ের 16 অধ্যায় অর্থাৎ পরিমিতি নিয়ে আলোচনা করব। গণিত বিষয়ে এই পরিমিতি অধ্যায়টা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের বাস্তব জীবনের সাথে এটা সম্পৃক্ত। তোমরা যখন বাড়িতে যাও, দেখা যায় তোমার দাদা অথবা তোমার নানা তোমাকে নিয়ে চলে যায় তাদের জমি জায়গা দেখানোর জন্য, এবং একটা জমি দেখিয়ে বলে যে এই জমিটার পরিমাণ এত। এখন কথা হলো, এই জমির পরিমাপ নির্ণয় করার জন্য এই পরিমিতি আমাদের জানা বিশেষ প্রয়োজন। তবে আমি বলতে পারি যে আমরা এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তারা তাৎক্ষণিকভাবে এই জমির পরিমাণটা নির্ণয় করতে খুব কষ্ট পাবে, কারণ তাদের এই জমির হিসাবটা বের করা খুবই কষ্ট হয়ে যায়, কারণ এই পরিমিতি সম্বন্ধে তাদের আইডিয়া খুবই কম থাকে। কিন্তু স্বাভাবিকভাবেই তুমি দেখবা, তুমি যখন গ্রামে যাবে তখন তোমার দাদা একটা কাঠির মাধ্যমে জমির পরিমাণটা নির্ণয় করে তোমাকে দেখাবে অতি সহজে এবং সুন্দরভাবে, এবং পরিমাণটা সঠিক হবে। কিন্তু আমরা এখন এই লেটেস্ট যুগে এসে এই জমির পরিমাণটা অতি তাড়াতাড়ি নির্ণয় করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, কিন্তু আমাদের এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হবে। সেই কারণে এই অধ্যায়টার প্রতি আমাদের মনোনিবেশ করতে হবে, এবং মনোনিবেশ করলে আমার ধারণা বা আমার বিশ্বাস যে এই জমির পরিমাণ হিসাব করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে ক্ষেত্রফলের একটা বিষয় আছে, তবে আমরা এই ক্ষেত্রফল বা জমির পরিমাণ বা পরিমিতি এই অঙ্ক করার আগে, এই অঙ্ক করার জন্য যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হয় সেই সূত্রগুলো আমাদের আগে জানতে হবে। তবে সূত্রগুলো শুধু মুখস্থ করলেই চলবে না, এই সূত্রগুলো আমাদের বুঝতে হবে যে এই সূত্রগুলো কিভাবে আসলো। শুরুতেই আমি তোমাদের বলবো যে ত্রিভুজের যে এক ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আমরা জানি, যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটা আমরা সবাই জানি, এবং এই সূত্রের আলোকে আমরা বিভিন্ন ত্রিভুজের সূত্র নির্ণয় করব, এবং এই সূত্র কিভাবে নির্ণয় করা যায় সেটা আমি আজ তোমাদের শেখাবো। খেয়াল করো যে জমির পরিমাণ হতে পারে বর্গাকৃতি, হতে পারে ত্রিভুজাকৃতি, হতে পারে সামুদ্রিক আকৃতি। তাহলে কিভাবে আমরা এই জমির পরিমাণটা নির্ণয় করব? এই সূত্রগুলো মনোযোগ সহকারে দেখো, এবং এই সূত্রগুলো শুধু মুখস্থ করেই তোমরা অঙ্ক করবে না, সূত্রগুলো কোত্থেকে আসলো এটা আমাদের বুঝতে হবে। শুরুতে আমি তোমাদের বলবো যে একটা ত্রিভুজ হতে পারে, সেটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের উচ্চতা এবং ভূমি থাকে। উচ্চতা এবং ভূমি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে কি জানি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। খেয়াল করো যে আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ। এর ভূমি হলো বিসি। এই ভূমিকে যদি আমি এ ধরি আর উচ্চতাকে যদি আমি এইচ ধরি, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি বিসি ইন্টু উচ্চতা এবি ইকুয়ালস টু হাফ ইন্টু, এখানে যদি এ হয় আর উচ্চতা এইচ হয়, এ এইচ বর্গ একক। এখানে এককে যা থাকবে সেটা আমরা লিখব বর্গ একক। এখন খেয়াল করে দেখো যে যদি কোনো ত্রিভুজের বা কোনো জমির ক্ষেত্রে অথবা ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রে এখানে আমরা কি লিখতে পারি যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এই যে ত্রিভুজটা আমার এখানে আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যদি উচ্চতা এবং ভূমি দেওয়া থাকে, তাহলে আমরা অতি সহজে এই সূত্র ব্যবহার করে এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এখন যদি কোনোভাবে বা কোনো অঙ্কে তোমাদের সামনে উপস্থিত হয় যে একটি ত্রিভুজের দুইটি বাহু দেওয়া আছে, ধরো এই একটা ত্রিভুজ পি কিউ আর, এখানে দুইটি বাহুর পরিমাণ দেওয়া আছে এবং একটি কোণের পরিমাণ দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে আমরা নির্ণয় করব? এখানে দেখো যে দুটো বাহু দেওয়া আছে আর একটা কি দেওয়া আছে বললাম, কোণের পরিমাণ দেওয়া আছে। তখন নির্ণয় করতে গেলে আমরা এই পি বিন্দু থেকে কিউ আর এর উপর একটা লম্ব আঁকবো, পি টি লম্ব আঁকি। পি টি লম্ব আঁকার পরিপ্রেক্ষিতে এইটা হলো আমার উচ্চতা, আর এইটা ভূমি তো অলরেডি আছে। আর এখন আমি এখানে খেয়াল করব যে যেহেতু এটা লম্ব আঁকছি, তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
আমরা কি লিখতে পারি, এইটা অতিভুজ আর এইটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, টি আর ভূমি, পি টি লম্ব আর পি আর অতিভুজ। যদি আমরা কোণটা আর বিবেচনা করি তাহলে আমাদের পি আর হলো অতিভুজ আর পি টি হলো লম্ব। তা লম্ব বাই অতিভুজ আমরা কি লিখতে পারি, সাইন। তাহলে এখন আমরা এখানে লিখতে পারবো যে সাইন আর ইকুয়ালস টু, যেহেতু আর কোণটাকে বিবেচনায় নিয়েছি, সাইন আর ইকুয়ালস টু এখানে লম্ব হলো পিটি বাই অতিভুজ হলো পি আর। যদি আমাদের এখানে এইটার উচ্চতাকে আমরা এইচ ধরলাম, এটা উচ্চতা, এটা অতিভুজটাকে আমরা বি ধরতে পারি, ভূমিটাকে পুরাটাকে আমরা এ ধরবো, আর এইটা হচ্ছে সি। পি আর ইকুয়ালস টু বি, পি কিউ ইকুয়ালস টু সি, কিউ আর ইকুয়ালস টু এ ধরলাম। তাহলে এখানে আমরা কি লিখবো যে সাইন আর ইকুয়ালস টু পিটি বাই পি আর। পিটি হলো এইচ বাই পি আর হলো বি। এখন নির্ণয় করব কোনটা, এই উচ্চতা, এইচ এর মান নির্ণয় করব। তাহলে আমরা কি লিখতে পারবো যে সাইন আর ইকুয়ালস টু এইচ বাই বি। তাহলে এইচ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এইচ ইকুয়ালস টু বি সাইন আর, বি সাইন আর। এখন পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি হলো কিউ আর ইনটু উচ্চতা পিটি, উচ্চতা পিটি ইকুয়ালস টু হাফ ইনটু এ ইনটু পিটি, পিটি হলো এইচ। আমরা এইচ এর মানটা এখানে পেয়েছি বি সাইন আর। এখন আমরা এখানে লিখে দেব যে হাফ এ বি সাইন আর। খেয়াল করে দেখো যে যে কোণটাকে আমরা বিবেচনায় নিয়েছিলাম সেই কোণ সংলগ্ন বা সন্নিহিত যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর গুণফল ইনটু হাফ ইনটু সাইন আর। এখন যদি আমরা এই থিটা কোণটাকে বিবেচনায় আনি তাহলে এই থিটা কোণ সংলগ্ন যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর গুণফল, তাহলে হাফ ইনটু সি এ সাইন কিউ। আমরা যদি এই কোণটায় বিবেচনা আনতাম তাহলে লিখতাম হাফ ইনটু সি এ ইনটু সাইন কিউ। কিউ কোণটাকে বিবেচনায় আনলে এইটা পেতাম। যদি আমরা পি কোণটাকে বিবেচনায় আনতাম তাহলে কি থাকবে, এই কোণ সংলগ্ন যে দুটো বাহু আছে একটা বি আর একটা সি, তাহলে আমরা লিখতে পারতাম হাফ ইনটু বিসি সাইন পি। তাহলে কোন ত্রিভুজের যে কোনো একটা কোণ যদি দেওয়া থাকে এবং দুইটা বাহু দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে এই ত্রিভুজের ক্ষেত্রফল অতি সহজেই নির্ণয় করতে পারবো। এখন খেয়াল করো, যদি কোনো অঙ্কে তোমাদের দেওয়া হয় যে তিনটে বাহুর পরিমাণ দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন আমরা যে সূত্রটা ব্যবহার করব সেই সূত্রটা আমরা কিভাবে তৈরি হয়েছে সেটা দেখব। ত্রিভুজের তিনটে বাহুর পরিমাণ দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। আমরা জানি যে ত্রিভুজের যদি তিনটি বাহুর পরিমাণ দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা পরিসীমা এস নির্ণয় করতে হবে, এবং এস নির্ণয় করার পরে আমাদের যে সূত্রটা আসে যে রুট ওভার অর্ধ পরিসীমা এস ইন্টু এস মাইনাস এক বাহু ইন্টু এস মাইনাস আর এক বাহু ইন্টু এস মাইনাস আর এক বাহু। এই হচ্ছে আমাদের তিনটে বাহু দেওয়া থাকলে সেই ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। কিন্তু এই সূত্রটা কিভাবে আসলো সেটা আমাদের জানতে হবে, শুধু এটা মাথায় রাখলে চলবে না। খেয়াল করে দেখো যে একটা ত্রিভুজ এ বি সি, এ বি সি একটা ত্রিভুজ, এর বিসি বাহু আমি ধরে নেব এ, এসি বাহু বি আর এ বি বাহু সি। এই তিনটে বাহুর পরিমাণ দেওয়া আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। শুরুতেই এ থেকে বিসির উপর একটা লম্ব আঁকবো, এডি একটা লম্ব আঁকবো, লম্ব আঁকলে এখানে সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। এ ডিসি একটা সমকোণী ত্রিভুজ, আবার এ বিডিও আরেকটি সমকোণী ত্রিভুজ। যদি আমাদের এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এডির মান নির্ণয় করতে পারি তাহলে ওই দুটো তুলনা করলে আমরা হয়তো এই সূত্রের দিকে এগিয়ে যেতে পারবো। খেয়াল করে দেখো, তাহলে বিটির পরিমাণ আমি যদি ধরি x, তাহলে সিডির পরিমাণ কত হবে a মাইনাস x, বিসি ইকুয়ালস টু a, তাহলে a মাইনাস x। এখন খেয়াল করো যে ADC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে AD স্কয়ার সমান AC স্কয়ার মাইনাস CD স্কয়ার। কি লিখতে পারি যে AD স্কয়ার সমান AC স্কয়ার
মাইনাস সিডি স্কয়ার। আবার এ বিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি এডি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এখন এই দুটো আমরা যদি তুলনা করি, খেয়াল করে দেখো যে এডি স্কয়ার এটাও এডি স্কয়ার, আমরা লিখব এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এখন আমরা এর মানগুলো বসিয়ে দিতে পারি। এসি সমান কত? এসি সমান বি, আমরা লিখব বি স্কয়ার মাইনাস সিডি সমান এ মাইনাস এক্স, আমরা লিখব এ মাইনাস এক্স হোল স্কয়ার সমান এবি হলো সি, সি স্কয়ার মাইনাস বিডি হলো এক্স, এক্স স্কয়ার। এখান থেকে আমরা কার মান নির্ণয় করব? এখান থেকে আমরা খেয়াল করো x যে বিডি সমান x ধরেছে, x এর মানটা আমরা নির্ণয় করব। এখন এখানে একটা সূত্র এসেছে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে আমরা এখানে সূত্রটা ইউজ করতে পারি। লিখব যে অর b স্কয়ার মাইনাস ইনটু a স্কয়ার মাইনাস টুয়াইস ax প্লাস x স্কয়ার ইকুয়ালস টু সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। অর আমরা লিখব বি স্কয়ার মাইনাস দিয়ে গুণ করব মাইনাস এ স্কয়ার প্লাস টুয়াইস এ এক্স মাইনাস এক্স স্কয়ার। এই এক্স স্কয়ারটা আমরা এপাশে ট্রান্সফার করি প্লাস এক্স স্কয়ার ইকুয়ালস টু সি স্কয়ার। এক্স স্কয়ার কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে? আমরা শুধু টুয়াইস এক্সটাকে রাখবো বাম পাশে, টুয়াইস এক্স সমান সি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এখন x ইকুয়ালস টু তাহলে কত হবে? অতএব x ইকুয়ালস টু হবে c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2a। এটা হলো x এর মান। একটা জিনিস আমি তোমাদের বলেছিলাম যে এই ক্ষেত্রে কিন্তু অর্ধপরিসীমার কথা বলেছিলাম, তাহলে পরিসীমাটা কি হবে? অর্ধপরিসীমা যদি s হয় তাহলে পরিসীমা আমরা ধরতে পারি 2is, তাই 2is ইকুয়ালস টু ত্রিভুজের পরিসীমা মানে তিন বাহুর যোগফল। এখানে একটা বাহু a, একটা বাহু b আর একটা বাহু c, তাহলে অর্ধপরিসীমা s ইকুয়ালস টু a প্লাস b প্লাস c বাই 2, অতএব পরিসীমা 2s ইকুয়ালস টু a প্লাস b প্লাস c। এটা আমাদের প্রয়োজন লাগবে। তাহলে আমরা এখানে লিখব যে পরিসীমা s ইকুয়াল 2s ইকুয়ালস টু a প্লাস b প্লাস c, এটা আমাদের প্রয়োজন। এখন খেয়াল করো x এর মান আমরা এটা পেয়েছি, তাহলে AD এর মান আমরা যখন বের করব তখন AD স্কয়ার সমান আমরা কি জানি? আগেই আমরা পেয়েছিলাম যে AD স্কয়ার সমান AD স্কয়ার সমান C স্কয়ার মাইনাস x স্কয়ার, AB স্কয়ার মাইনাস BD মানে C স্কয়ার মাইনাস x স্কয়ার, C স্কয়ার মাইনাস x স্কয়ার। খেয়াল করো C স্কয়ার এখানে রাখবো। x এর মানটা আমরা কত পেয়েছি? x এর মানটা পেয়েছি c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই টুয়াইস a হোল স্কয়ার। এখানে একটা ফর্মুলা এসেছে, এইটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে আমরা লিখব a প্লাস b, c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই টুয়াইস a ইনটু a মাইনাস b, তাহলে আমরা লিখব মাইনাস c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই টুয়াইস a। এইটা সূত্র। এখন খেয়াল করো আমরা লসাগু করব, এখানে লসাগু টুয়াইস a, তা গুণ করলে হবে টুয়াইস ca প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু এখানে লসাগু টুয়াইস a, টুয়াইস ca মাইনাস c স্কয়ার প্লাস মাইনাস মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাস প্লাস b স্কয়ার। এখন আমরা এইটার সাথে এটা গুণ আছে আমরা গুণ করে দিতে পারি, কিন্তু এখানে দেখো একটা সূত্র চলে আসছে a স্কয়ার প্লাস টুয়াইস ca প্লাস c স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখন আমরা এই সূত্রগুলো এখানে ইউজ করব। সবসময়ের জন্য আমাদের এই সূত্রগুলো
মনে রাখতে হবে যে কখন কোনটা ব্যবহার করতে হবে। যদি উপযুক্ত জায়গায় উপযুক্ত সূত্র আমরা ইউজ না করতে পারি তাহলে সূত্র আমাদের জানা আর না জানা একই কথা হয়ে যাবে। খেয়াল করো যে এখানে মান বের করছিলাম এডি স্কয়ার, তাহলে এডি স্কয়ার সমান এটা হয়েছে সি প্লাস এ হোল স্কয়ারের সূত্র, এ প্লাস বি মানে সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই টুয়াইস এ ইনটু এখানে হচ্ছে যদি 2c সি এবং এর আগে মাইনাস আছে তাহলে আমি এখান থেকে মাইনাসটা কমন নিব, বি স্কয়ারটা আমরা আগে লিখতে পারি আর মাইনাস কমন নিলে হবে সি স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার অর্থাৎ c মাইনাস a হোল স্কয়ারের সূত্র c মাইনাস a হোল স্কয়ার বাই টুয়াইস a। এখন আমরা গুণ করব, উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়েছে a প্লাস b ইনটু a মাইনাস b, c প্লাস a প্লাস b ইনটু c প্লাস a মাইনাস b। এখানে আরেকটা আসছে যে b a স্কয়ার মাইনাস b স্কয়ার b প্লাস c মাইনাস a ইনটু b মাইনাস c, b মাইনাস c মাইনাস মাইনাস প্লাস a। একটা জিনিস খেয়াল করো, নিচে যদি গুণ করি 2a গুণ করলে হবে 2 দুগুণে 4a স্কয়ার, a প্লাস b প্লাস c, এখানে আমাদের একটা মাইনাস b আছে, যেহেতু পরিসীমা ইকুয়াল টু a প্লাস b প্লাস c তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা a প্লাস b প্লাস c আনার চেষ্টা করব। তাহলে এখন এই কিভাবে আনতে হবে তোমরা একটু খেয়াল করে দেখো। আমরা এখানে a প্লাস b প্লাস c প্রথমে আছে a প্লাস b প্লাস c ইনটু এখানে আমরা a প্লাস b প্লাস c লিখতে পারি, মাইনাস b যেহেতু এখানে মাইনাস 2b দিব, মাইনাস 2b থেকে একটা b মাইনাস হলে মাইনাস b থাকে, এখানে একই দিব a প্লাস b প্লাস c মাইনাস 2a ইনটু আমরা লিখব যে a প্লাস b প্লাস c মাইনাস 2c এই পর্যন্ত আমরা লিখতে পারি। বাই আমাদের আছে কত, বাই আছে 4a স্কয়ার, 4a স্কয়ার। এখন খেয়াল করো এই a প্লাস b প্লাস c এর মান হচ্ছে টুয়াইস s, আমরা এখানে লিখব টুয়াইস s ইনটু টুয়াইস s মাইনাস টুয়াইস b, টুয়াইস s মাইনাস টুয়াইস b ইনটু টুয়াইস s মাইনাস টুয়াইস a ইনটু টুয়াইস s মাইনাস টুয়াইস c বাই 4a স্কয়ার। তাহলে এখন আমরা এখান থেকে 2 কমন নেব, এখান থেকে 2 কমন নেব এবং এখান থেকে 2 কমন নেব, তাহলে কমন নিলে কত হবে 2 ইনটু 2 ইনটু 2 8 ইনটু 2 16 ভাগ 4 ইকুয়ালস টু 4। তাহলে আমরা এখানে লিখব এডি স্কয়ার সমান 4s ইনটু s মাইনাস b, s মাইনাস এটাকে আগে লিখি s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c বাই a স্কয়ার বাই a স্কয়ার। এখন AD সমান কত হবে, AD সমান হবে রুট ওভার 4s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c বাই a স্কয়ার। এই 4টাকে যদি রুটের বাইরে নিয়ে আসি 2 আর a স্কয়ারটাকে নিয়ে আসলে a হবে আর ভিতরে থাকবে রুট s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। AD এর দৈর্ঘ্য এইটা। এখন আমরা ত্রিভুজের ওই যে প্রথম যে সূত্রটা বলেছিলাম যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন আমরা সেটা লিখব যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। খেয়াল করো যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি BC গুণ উচ্চতা AD equals to half BC equals to A, AD equals to আমরা যেটা বের করেছিলাম সেটা হচ্ছে 2 by A root over S into S minus A into S minus B into S minus C। এখন দেখো A কেটে গেল 2 কেটে গেল, তাহলে আমাদের থাকছে কি root over S into S minus A into S minus B into S minus C। তাহলে আমরা অতি সহজে এই যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে যে সূত্রের সাহায্যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সেই সূত্রটি অতি সহজে বুঝতে পারলাম এবং এই সূত্রটি এখন আমাদের ব্রেনে স্থায়ী হয়ে যাবে। এরপরে এখন আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে সেটা বুঝাবো। খেয়াল করে দেখো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ
যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ, অথবা যে ত্রিভুজের তিনটি কোণই সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। খেয়াল করো যে চিত্রে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটি বাহুর পরিমাণ এ এ এ একক। এখন এই ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমার বিশ্বাস তোমরা সকলেই জানো, কিন্তু কিভাবে আসলো, অর্থাৎ এই বেসিকটা তোমাদের সকলের আছে কিনা আমার সন্দেহ আছে। সেই জন্য এই বেসিককে গ্রো করার জন্য আমি তোমাদের এই সূত্রগুলো নিয়ে প্রথমেই আলোচনা করে নিচ্ছি, তারপরে আমরা অঙ্কের দিকে মুভ করব। খেয়াল করো যে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এ বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করো। আমরা জানি সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এডি লম্ব বিসি সমান এ, তাহলে বিডি সমান কত হবে? বিডি সমান হবে a/2 অর্ধেক। এখন আমরা এডিসি এবং এডিবি দুইটি সমকোণী ত্রিভুজ পেয়েছি। এখন এখানে এডিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি এডি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। আবার এবিডি সমকোণী ত্রিভুজের বেলায় আমরা লিখতে পারি যে এডি স্কয়ার সমান, এবিডির ক্ষেত্রে আমরা প্রথমেই লিখব এডি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এবির মান কত? এবির মান এ স্কয়ার মাইনাস বিডি সমান a/2 হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। আমরা যদি লসাগু করি 4a স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু 3a স্কয়ার বাই 4। খেয়াল করো এডি সমান তাহলে কত হবে? এডি সমান হবে √3a স্কয়ার বাই 4 ইকুয়ালস টু √3 ইনটু a/2, √3 ইনটু a/2। এটা হলো এডি এর মান। এইটি এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা। এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্র ফল ইকুয়ালস টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ওই প্রথম সূত্র, ওই সূত্র দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা সূত্র কিভাবে আসলো সেটা দেখাচ্ছি। খেয়াল করে দেখো। এখন আমরা লিখব যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ গুণ ভূমি বিসি গুণ উচ্চতা এডি ইকুয়ালস টু হাফ ইনটু বিসি এ ইনটু এডির মান আমরা এখানে পেয়েছি √3 ইনটু a/2 ইকুয়ালস টু √3 বাই 2 দুগুণে 4 a স্কয়ার √3 বাই 4 a স্কয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি এবং অঙ্ক করার সময় এই সূত্র ইউজ করে খুব সহজভাবে আমরা অঙ্কটা তৈরি করি। যদি কোনো ক্ষেত্রে এই সূত্রের প্রমাণটা আসে তাহলে কিন্তু আমরা আর পারবো না। এখানেই আমাদের ব্যর্থতা, এখানেই আমাদের দুর্বলতা, এখানেই আমাদের বেসিকের অভাব। যাই হোক, এখন আমি তোমাদের যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা দেখালাম। যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয় তাহলে কিভাবে হবে? এখন আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা তোমাদের শেখাবো। তাহলে চিত্রে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমি অঙ্কন করব। খেয়াল করো, আমি কিন্তু প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রেই হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ইউজ করে আসছি, যেটা তোমরা ক্লাস 7 ক্লাস 8 শিখে এসছো। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল, আমি ঠিক সেটা ইউজ করেই বাকি সূত্রগুলো তৈরি করছি, মানে তৈরি করা তোমাদের শেখাচ্ছি। এখন খেয়াল করে দেখো যে এ একটা ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু, এবি বাহু এসি বাহু সমান। এইটা যদি এ হয় এইটাও এ, আর বিসিটাকে আমরা বি ধরলাম, এটা ভূমি। এখন এ থেকে বিসি ভূমির উপরে একটা লম্ব আঁকবো এডি, এই লম্বটা বিসি কে সমদ্বিখণ্ডিত করে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এইটা যদি বিসি যদি
বি ধরি, তাহলে বিডি সমান কত হবে? এই বিডি হবে b/2, হাফ, বি এর অর্ধেক। এখন এখানেও এবিডি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, তাহলে এবিডি সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এডি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এখানে এবির মান এ স্কয়ার মাইনাস বিডির মান b/2 হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। আমরা যদি লসাগু করি তাহলে হবে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এডি ইকুয়ালস টু কত হবে? অতএব এডি ইকুয়ালস টু হবে √4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। এই 4টাকে রুটের বাইরে আমরা আনতে পারবো, তাহলে উপরে রুটটা থেকে যাবে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2। এইটা হলো এডি এর মান। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখন লিখব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা লিখব হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি বিসি গুণ উচ্চতা এডি ইকুয়ালস টু হাফ ইনটু বিসি হলো বি আর এডি হলো √4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2 ইকুয়ালস টু b বাই 2 দুগুণে 4, b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা তোমাদের সকলেরই জানা আছে, কিন্তু কিভাবে আসলো সেটা এখন আমি তোমাদের বোঝালাম। আমার মনে হয় তোমাদের এই সূত্রগুলো নির্ণয় করে দেখানোর পর এই সূত্রগুলো তোমাদের মনে স্থায়ী হবে। পরবর্তী ক্লাসে আমি এই 16.1 অনুশীলনের অঙ্কগুলো এই সূত্র সাহায্যে তোমাদের সামনে সমাধান করে দেখাবো। আমার মনে হয় এই সূত্রগুলো যদি তোমরা মাথায় রাখো, অতি সহজে 16.1 অনুশীলনের অঙ্কগুলো সমাধান করতে পারবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।